সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো অ্যাপাক্সের ২টা র্যাকেটের মডেল নিয়ে, স্টেটাস 15 এবং জিগজ্যাগ স্পিড। আমি আজকে আপনাদেরকে ৩-৪টা বিষয়ে ধারণা দিব এই র্যাকেটটার। এক হচ্ছে ডিজাইন, যেটা আপনারা অলরেডি দেখতেছেন। এই র্যাকেটগুলোর প্রাইস রেঞ্জ এটা আমি লাস্টের দিকে বলবো ভিডিওর। তারপর এই র্যাকেটটার মডেল অলরেডি আপনারা জানেন। পাশাপাশি এই র্যাকেটটার ডিটেলসগুলো, যে ওয়েট কেমন, তারপরে আপনার এটা আসলে কাদের জন্য কার্যকরী হবে, কারা নিলে ভালো হবে, এবং এটার ব্যালেন্স কেমন, হেড হেভি নাকি ইভেন ব্যালেন্স, ওগুলো সব কিছু আপনাদের সাথে আজকে ডিটেলসে শেয়ার করব। প্রথমেই কথা বলি স্ট্যাটাস 15 নিয়ে। স্ট্যাটাস 15 এই র্যাকেটটা, এগুলো সবগুলো কিন্তু অরিজিনাল র্যাকেট, হ্যাঁ। স্ট্যাটাস 15-এর এই ডিটেলসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। কতটুকু দেখা যাচ্ছে আসলে আমি বুঝতেছি না। এটা হচ্ছে যে ফোরিও গ্রিপের একটা র্যাকেট, মিড ফ্লেক্স এবং পাওয়ার হেড বলতে মূলত এটা হেড হেভি র্যাকেট, এটাই বুঝাইছে। এগুলো সব হচ্ছে যে আপনার 84 থেকে 86, যারা হচ্ছে একটু মিড ওয়েট, মানে কম ওয়েটও না বেশি ওয়েটও না, মিডিয়াম ওয়েটের মধ্যে পছন্দ করেন তাদের জন্য এটা ভালো হবে। 84 থেকে 86 গ্রামের মধ্যে। এটা হচ্ছে যে স্ট্যাটাস 15-এর আরেকটা মডেল, সেম রিকোয়ারমেন্ট, সেম সব কিছু ডিটেলস, শুধু ডিজাইনটা হচ্ছে যে এই দুইটার আলাদা। আপনারা স্ক্রিনশট নিয়ে অথবা হচ্ছে যে ডিজাইনটা আমাকে ছবি দিয়ে আপনারা বলতে পারবেন। দ্বিতীয় হচ্ছে জিগজ্যাগ স্পিড। জিগজ্যাগ স্পিডের হচ্ছে যে এটার আমি যদি আপনাদেরকে বলি, মেড ইন ভিয়েতনাম, এবং এর গ্রিপ হচ্ছে ফোরিও গ্রিপ G1, ওয়েট হচ্ছে 84 থেকে +- 2 গ্রাম, ফ্লেক্স হচ্ছে যে 9.5, এবং ব্যালেন্স হচ্ছে যে 295 +- 3 mm। তাহলে এগুলো সবগুলোর ডিটেলস আপনাদেরকে বলে দিলাম। এখন হচ্ছে যে আমি আপনাদেরকে ডিজিটাল মেশিনে মাপ দিয়ে একবার দেখাবো। এই যে 86 থেকে 87 গ্রাম, এই যে এটা হচ্ছে যে ব্যালেন্সটা ঠিক থাকার না থাকার কারণে হচ্ছে যে 1-2 গ্রামের একটু 19-20 হয়। এটা হচ্ছে তাহলে সেম, আর এগুলো সেম 84 থেকে 86 গ্রাম, 87 গ্রামের মধ্যে সবগুলো। এই যে এটা হচ্ছে 85 গ্রাম। এগুলো হচ্ছে যে যারা 84 থেকে 86 গ্রামের মধ্যে পছন্দ করেন তাদের জন্য এই র্যাকেটগুলো, র্যাকেটের ডিজাইন। তো আপনাদের আরও যদি কোনো কিছু জানার থাকে আমাকে ইনবক্সে জানাবেন, আমি ডিটেলসে বলবো। সবার জন্য স্বাগতম।